তোমরা তো সবাই দেখেছো যে কদিন আগে আমি দিদি বাড়ি গিয়েছিলাম, তো যাওয়াটা তো সবাই দেখেই ফেলেছো ভিডিওর মাধ্যমে। কিন্তু দিদি বাড়ি যাওয়ার পরে আমরা আবার গিয়েছিলাম বিকেলে ঘুরু ঘুরু করতে। তো কোথায় গেলাম সেটাই আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো, এখন আমরা চলে যাচ্ছি একটা পার্কে, মানে পার্কও আছে আবার ক্যাফে টাইপের এরকম একটা জায়গা যেখানে সবাই মিলে টাইম স্পেন্ড করা যায়। তো দুপুরবেলা আমরা এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে একটু রেস্ট করে তারপরে কিন্তু বিকেলে বেরিয়েছিলাম। দেখো এখানে সবাই মিলে যাচ্ছি, তো এখানে জামাইবু আছে, মানে দাদার জামাইবাবু, দিদি, আরেকটা দিদি আছে, আর বিথি আছে। তো পেছন থেকে আরও দেখো হিরোর মতো চলে আসলো দুজন। এখানে আছে সুরো আর হচ্ছে দাদা, আর একটা দাদা। তো এই দেখো পুরো নায়কের মতো পোজ দিল আর কি। তো চলো আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, ওখানে রাস্তাগুলো খুব সুন্দর। তারপরে সোজাসুজি চলে গেলাম ওই পার্কে, মানে পার্ক কাম রেস্টুরেন্ট, মানে ক্যাফে টাইপের এরকমই একটা জায়গা যেখানে কফি টফি সব কিছুই পাওয়া যায়, আবার ঘোরারও জায়গা আছে। তো প্রথমে দেখা হলো দুই বন্ধুর সাথে খরগোশ। তারপরে দেখো আমরা সবাই ঘুরছিলাম, আর তারপরে ডিসিশন নিলাম চলো ইয়ে করব, বোটিং করব। তো বোটিংয়ের ওইখানে পৌঁছালাম ঠিকই, কিন্তু সেখানে কোনো লোকজন ছিল না। আর আমরা ভয় পাচ্ছিলাম যেহেতু সাঁতার জানি না, তারপরে লাইফ জ্যাকেট নেই, কিছুই নেই, এর জন্য আর আমাদের বোটিং করা হলো না। দাদা তো খুব পরিমাণে ইয়ে করেছিল যে যাবে, কিন্তু আর যাওয়া হলো না। প্রথমে গিয়েই তো জামাইবাবুকে ঝুলিয়ে রেখে, মানে উপরে উঠিয়ে রেখেছিলাম না, আর হঠাৎ করে বুঝতে পারিনি ওরকম কিছু করব। তারপরে দেখো পুলিশবাবু চলে আসলো, আমাকে ওরকম নাকি করবে। তো যাই হোক, এই কম্পিটিশান নিয়েই আমরা চলছিলাম যে কে কাকে উঁচু করে রাখতে পারে। তারপরে আমাকেই দেখো উঁচু করে রেখেছিল। তারপরে ও বলল আজকে চ্যালেঞ্জ, আমি তোমাকে উঁচু করেই রাখবো। তারপরে দেখো এই করতে করতে আমিও ওকে অনেকটা উঁচু করে রেখেছিলাম। তারপরে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা পার্কে গিয়ে কী উৎপাত করেছিলাম। তারপরে ওখানে ছিল দোলনা খাওয়ারও জায়গা ছিল। দেখো আমি খুব সুন্দর করে একদম বসে দোলনা খাচ্ছিলাম। এখানে দিদি, তারপরে দাদা আর একটা দিদি ছিল, সেও চড়ছিল। তারপরে আমার ছোটোবেলার হঠাৎ করে সেই কথাটা মনে করলো, স্লিপে চড়া। ছোটোবেলা আসলে এভাবে উঠতে পারতাম, কিন্তু এখন আর পারলাম না বাবা, খুব মোটা হয়ে গেছি মনে হচ্ছে, ওয়েট বেড়ে গেছে। তো যাই হোক, তারপরে দেখো আমরা সমস্ত কিছু চড়ে এখন পুরো পার্কটা হাঁটতে বেরিয়েছি। তো সেখান থেকে যাওয়ার পথে অনেক কিছুই দেখলাম, সুন্দর রাধাচূড়া ফুল, তারপরে আরও অনেক কিছু। তারপরে আমরা কফি খেতে চলে আসবো, কারণ সন্ধে হয়ে গেছে, এখন বেরোতে হবে। তো দেখো এখানে সবাই মিলে বসে গেছে, আর প্রচুর পরিমাণে গরমও ছিল। আর এখানে খড়ের একটা চাল করা ছিল। তারপরে আমরা অর্ডার করেছিলাম লস্যি, কারণ গরম লেগেছিল খুব, আর কোল্ড কফি। তো যেহেতু আমরা সবাই কাপল ছিলাম, তো এইভাবে একটা ডিল হলো যে একটা লস্যি একজন আর একটা কোল্ড কফি, তার মানে দুজনেরই দুটো টেস্ট করা হয়ে যাবে আর কি। এইভাবে আমরা সবাই অর্ডার করলাম। প্রথমে লস্যিটা চলে আসলো, দুজনে মিলে খেয়ে নিলাম। সত্যি কথা বলতে দারুণ ছিল লস্যিটা, আর খুব সুন্দর একটা ফ্লেভার ছিল রোজের। তো তারপরে দেখো চলে আসবে কোল্ড কফি, আর গরমের মধ্যে এরকম লস্যি খেতে কিন্তু দারুণ লাগে। আর ওরও ভালো লেগেছিলো, সবারই ভালো লেগেছিলো। দেখো আমি একটু লস্যিটা খেয়ে নিলাম, আর সবাই মিলে গল্প হচ্ছিল। তারপরে ফাইনালি আমাদের কোল্ড কফি কিন্তু চলে এসেছে। ওয়াও, এই কফিটাও তো দারুণ ছিল, কি সুন্দর ঠান্ডা। তো বাড়ি আসার পথে নিয়ে আসলাম মোমো। তো ওইখানে স্পেশাল মোমো যেটা, সেটাই নিয়ে আসা হয়েছিল। মোমোটাও ভালো ছিল, কিন্তু খুব স্পাইসি ছিল, ভীষণ ঝাল। তো বাড়িতে এসে সবাই মিলে মোমো খেলাম। তারপরে চলো গুড নাইট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।